নামাজের সময় নামাজ নাই মুমিন দাবি করা একেবারেই কেমন যেন প্রতারণা করার মতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে সালাতটাকে আল্লাহ অ্যাটাচ করে দিয়েছেন। তো সালাত আদায়ের আগে ভালো করে উযু করতে বলছেন রাসূল। যদি উযু ভালো করে করা হয় তাহলে রাসূল বলছেন তোমাদের এলাকাতে একটা নদী যদি থাকে, সেই নদীতে কেউ যদি 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকার সম্ভাবনা আছে? সাহাবায়ে কেরাম বললেন না। বলে কোনো ব্যক্তি যদি ভালো করে উযু করে সালাত আদায় করে তাহলে তার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এবং বলছেন যে উযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ যে দোয়া হয়, এই যে ফাঁক থেকে, গিরা থেকে, নখ থেকে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। ভালো করে উযু করা, তাড়াহুড়া না করা, বিসমিল্লাহ বলে উযু শুরু করা। হ্যাঁ, উযুর পরে কালিমা শাহাদাত পাঠ করে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল বলছেন এভাবে যদি সত্যিকার ভাবে উযু করে ইখলাসের সাথে নামাজ আদায় করে, ওই উযুর পরে এই দোয়া পড়ার পর তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে কোনো দরজায় আল্লাহ তাকে ঢোকার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ভালো করে উযু করা, খুব ভালো করে নামাজ জামাতের সহিত নামাজ আদায় করা। লা তাতাখারু আন আদাই সালাত, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা করা হবে না। জামাতের সহিত নামাজ আদায় করা, মসজিদের সাথে অ্যাটাচিং থাকা। প্রত্যেকটা পয়েন্টে কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আছে। আমরা বিভিন্ন সময় বলছি, নেক্সট সময় পয়েন্ট অনুযায়ী কথা বলা যাবে। মসজিদের সাথে নামাজ অ্যাটাচ থাকবে মুমিন, যে আল্লাহর আরশ নিয়ে ছায়া পাবে। যোহর কখন গেল, আসর কখন আসবে, মাগরিব কখন আসবে, মাগরিব শেষে এশা কখন আসবে, ফজর কখন হবে, এই অ্যাটাচিং কলবের সাথে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিবসে সূর্য 1 মাইল উপরে আসবে, জমিন তামার হবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশ নিয়ে ছায়া দান করবেন। এর ভিতরে ওই লোক যার অন্তরটা মসজিদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক দুই রকম, মসজিদ নির্মাণে, মসজিদ পরিচালনায়, সাথে জামাতের সহিত নামাজ আদায় করা। মসজিদের ফ্যান দরকার, এই যে কারণ চলে গেলে বন্ধ হয়ে যায়। ভালো মানের কি দরকার? ভালো মানের আইপিএস অথবা জেনারেটর দরকার। আপনার ঘর কত কোটি কোটি টাকা দিয়ে বানাইছেন, আল্লাহর ঘর, অসংখ্য মানুষের সেজদা পড়বে। আপনার কলিজার ভিতরে ভাষণা থাকুক, আমি একটা জেনারেটর দিয়ে দিব, একটা আইপিএস দিয়ে দিব, একটা এসি দিয়ে দিব, কেন? শান্তিতে যেন আল্লাহকে সেজদা করতে পারে। খবরও রাখবো টাকাগুলো ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা, এমন ভাষণা থাকা চাই। আল্লাহ জীবদ্দশার ইনকামের একটা অংশ যেন মসজিদ নির্মাণে, মসজিদ পরিচালনায় আমি যেন ব্যয় করতে পারি, সে তৌফিক দান করা আমিন। জামাত একেবারে মিস করা যাবে না, যেভাবে হোক। আপনাদের কয়েকবার উদাহরণ দিয়েছিলাম, সুন্নতি মাদ্রাসাতে লোহাগাড়া দেওবন্দের ফারেক সুয়াম সাবজু বলতাম আমরা, ওনাকে নাসাই শরীফ পড়াইতেন। আরো একবার বলছি, মনে থাকার কথা, আসরের সময় বাইতুল্লাহ, যেখানে বড় সিরাতের 19 দিন মাহফিল, আপনারা অনেকে জানবেন। তো আসরের নামাজ পড়ে বের হয়েছি, ওনাকে দেখলাম আসতেছে পূজা হয়ে এভাবে। বললো কি আপনি করে বলতেন নামাজ শেষ হয়ে গেছে, আমাকে দেখলে শুদ্ধ ভাষায় বলতেন। তো নামাজ শেষ হয়ে গেছে? জি হুজুর, নামাজ শেষ হয়ে গেছে। তো উনি তাড়াতাড়ি করে দৌড়াচ্ছেন আরেকটা মসজিদে যাওয়ার জন্য। আমরা হলে কি করতাম? ওই মসজিদে পড়তাম। ওনার জানা আছে অপোজিটে এই সুন্নতি মাদ্রাসার পরে, পুকুরের পরে আরেকটা মসজিদ আছে, সেখানে 5:15 নামাজ হয়, সেখানে যাবেন উনি জামাত ধরার জন্য। বহুজন আছে দেখবেন জোতারে বগলের তলে দিয়ে দৌড়াচ্ছে, জোতা নিয়ে যেতে দেরি হবে, কেন? জামাত মিস হবে। বহু আল্লাহর বান্দা আছে গাড়িওয়ালাকে বলে গাড়ি থামো, নামাজ আদায় করি, কারণ ইমানের চিহ্ন হলো নামাজ। পারবো কিনা ইনশাআল্লাহ। এরপরে হলো ফজরের সালাতকে বেশি গুরুত্ব দেয়া। সাহাবায়ে কেরাম বলতেন আমাদের ভিতরে মুনাফিক কারা, এটা চিনার জন্য আমরা ফজরকে খেয়াল করতাম। মুনাফিক ফজরের সময় মসজিদে আসতে পারে না, কারণ সে তো আল্লাহকে খুশি করতে নামাজ আদায় করে না। তো আমরা মুনাফিক কারা কারা তাদেরকে চিনার জন্য ফজরে মসজিদে খেয়াল করতাম, কারা কারা আসে নাই তারা মুনাফিক। উহুদের যুদ্ধের পরে মুনাফিকদের বেশি পরিচয় পাওয়া গিয়েছে। উহুদের যুদ্ধে রাসূলকে যুদ্ধের মাঠে ঢেলে দিয়ে চলেন আমরা আপনার সাথে আসি, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জনের মতো সেখান থেকে বেগেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। ঈমানটা আর আছে নাকি? জিহাদের ময়দানে মুমিন থাকে না, ইসলামের জন্য জীবনটাকে দেওয়ার জন্য রেডি থাকতে হবে। কারণ আমার এই জীবন তো আমার আল্লাহ, আর আমার আল্লাহর জন্য যদি হয়, ইসলামের জন্য যদি হয়, জীবন তো যাবে। কুত্তা কামড় দিলেও
অসুস্থ হয়ে মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মদ খেয়ে মারা যায়, চুরি করতে গিয়ে মারা যায়, নিজের সম্পদ দখল করতে, আরেকজনের সম্পদ দখল করতে গিয়ে মারা যায়, আর অথবা নিজের সম্পদ ঠিক রাখতে গিয়ে মারা যায়। কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কথা বলতে গিয়ে মারা যাওয়া, দুই মারা যাওয়া এক নয়, কখনোই নয়। আমাদের খেয়াল রাখতে হবে। এরপর ইহরাসু আলাল আযকারিল মাশরুইয়া বা'দা সালাত, ফরজ নামাজের পরে তাসবিহাত গুলো পড়া, সুবহানাল্লাহ 33 বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা আরেকটা হাদিস, বেশি যদি কোনো বাহিরে কাজ থাকে 10 বার পড়ারও হাদিস আছে। 33 বার হয়তো পারছি না, 10 বার করে পড়ার চেষ্টা করব। এটা পুরো নামাজের ভিতরে আমরা নামাজ শেষে কিছুক্ষণ মসজিদে অবস্থান রেখে এই তাসবিহাতগুলো পড়ার চেষ্টা করব। এরপরে ইহরাসু আলা আদাই সুনানির রাওয়াতিব, যে সমস্ত সুন্নাতগুলো আছে, বিশেষ করে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে 4 রাকাত সুন্নাত, যোহরের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এশারের পরে 2 রাকাত সুন্নাত, হাজি 12 রাকাতাম মিনাস সুনান আর রাওয়াতিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল বলছেন, ফরজ নামাজের পরে কোন মুমিন যখন এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। ইহরাসু আলা সুনান রাওয়াতিব, ইহজারু মিনাল মুরুর আমামাল মুসাল্লি, এগুলো সব হাদিস কোরআন থেকে নেয়া। মুসল্লি নামাজ আদায় করছে, আপনি তার সামনে দিয়ে হেঁটে যাবেন না, অবস্থা খেয়াল রাখবেন যে কতক্ষণ লাগবে। দাঁড়ানোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আমি পরে আসছি তাহলে সুন্নাতটা ফিলারকে সামনে রেখে পড়ি, অথবা একটু সামনে জায়গা আছে কিনা সেখানে যাই, কারণ মানুষ তাদের প্রয়োজন আছে, খেয়াল রাখতে হবে। কিন্তু সে একটু খেয়াল করে নাই, বা ব্যাপারটা এমন যে আমাকে যেতে হচ্ছে, আমার হাতে নামাজের মুসল্লা থাকলে এভাবে দাঁড় করিয়ে দিয়ে পার আড়াল করে যাব। এই সূত্রটা দাঁড় করানোর দায়িত্ব হচ্ছে যিনি নামাজ পড়বেন তার। একটা জামাত শুরু হলে ইমামের সামনে সূত্র হলে সবাই সূত্র হয়ে যায়, আর যিনি নামাজ পড়বেন তিনি খেয়াল করবেন আমার সামনে দিয়ে কেউ হয়তো হেঁটে যাবে, এজন্য আমরা এক সূত্রা দাঁড় করিয়ে দিই। মসজিদে কিছু সূত্রা থাকলে ভালো, 1 ফুটি মানে 12 ইঞ্চি অথবা 1 হাতে একটা জিনিস থাকবে, সেটা দাঁড় করিয়ে দিয়ে রাখবে, সামনে দিয়ে এবার যাক। নামাজের আগে দাঁড়ানো, নামাজের আগে হাঁটা শরীয়তে নিষেধ, আমরা খেয়াল রাখবো। বিতরের সালাতের ক্ষেত্রে গুরুত্ব দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউতির ফালাইসা মিন্না, যে ব্যক্তি বিতরের নামাজ পড়ে না সে আমার দলভুক্ত নয়। গুরুত্ব দেওয়ার জন্য বিতরের নামাজ 3 রাকাত আমরা পড়ে থাকি, দ্বিতীয় রাকাতে বসা না বসার 2টাই হাদিস আছে। কেউ 1 রাকাত পড়েন, 1 রাকাত পড়লে আগে 2 রাকাত নফল পড়ার সিস্টেম আছে, সেটা পালন করবেন। জুমার সালাত কোনোভাবে যেন মিস না যায়, কোনো অবস্থাতে জুমার সালাত আদায় করে। রাসূল বলছেন, আল জুমা বাইনাল জুমা, 2 জুমার মাঝখানে যে গুনাহগুলো হয় কাফারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, বেশি করে দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আরো বেশি, যত বেশি পারা যায়। রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, সুবহানাল্লাহ। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সেন্টেন্সের মধ্যে সালাত আর সালাম আছে সেটাই দরুদ শরীফ। যে সমস্ত নাআতগুলো, যে সমস্ত সংগীতগুলো রাসূলের গুণকীর্তন করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়, সবগুলো ইবাদত। আমরা চেষ্টা করব সেটা করার জন্য। 20টা পয়েন্টে কথা বলেছি সংক্ষিপ্ত আকারে, আশা করি এগুলো আপনারা সামারি হিসেবে মনে রাখবেন। আমি আবারও বলছি, ইমান বিধ্বংসী কোনো কাজ করা যাবে না। ভালো করে উজু করতে হবে, মসজিদ কেন্দ্রিক নামাজ আদায় করতে হবে, ঘরে মহিলাদেরকে নামাজ যথাসময় আদায় করার কথা বলতে হবে, বিতরের সালাত আদায় করতে হবে, এরপরে সুন্নতে মুআক্কাদাগুলো বেশি করে পড়তে হবে। অবশ্যই যে অন্য লোকের কষ্ট দেওয়া যাবে না। যখন জামাতে নামাজ আদায় করব, বেশি করে দরুদ শরীফ পাঠ করব। আমরা চেষ্টা করব জিকির আজকারগুলো, তাসবিহাতগুলো প্রতিনিয়ত করার জন্য। রাস্তাঘাটে চলার সময় তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, এই আল্লাহু আকবার বলবেন, কোনো কার্পণ্য করবেন না, কোনো কার্পণ্য, কোনো